के इस महान अवसर पर 4 चांद, 1 सूरज और 3 तारे लगाने आ रहे हैं भूतपूर्व इंडियन आइडल से निकले सिंगिंग के स्टार्स। हेलो सर। क्या नाम है? স্যার আমি মোহাম্মদ আলিমুল, আমি কোচবিহার থেকে এসেছি, আমি বাঙালি। इतनी खूबसूरत जगह, जन्नत से आए हैं आप तो। आप क्या करते हैं? স্যার কাজ কোথায় পাবো? আমি একজন গ্রাজুয়েট ছেলে, কিন্তু কপালের দোষে এখন আমি কাবারি কুড়িয়ে খাই। क्यों? স্যার সে এক বিশাল দুঃখের কথা। এক সময় আমাদের সব কিছুই ছিল, টাকা পয়সা ধন দৌলত সব কিছুই ছিল, বাবা মা, আমরা 2 ভাই, 4 জনের ফ্যামিলি ছিল। খুব ভালোই কাটতো আমাদের সময়। আমি পড়াশোনা করতাম আর দাদা সংসারের কাজবাজ করতো। কিন্তু বাবা মা মারা যাওয়ার পর আমাদের সংসারে কিছুটা অবনতি ঘটে। তারপর কয়েক মাস পর দাদার বিয়ে দেই অনেক আশায়, যে ভাবি আমাদের অনেক যত্ন এবং স্নেহ করবে, কিন্তু সেটা ছিল আমার ভুল ধারণা। ভুল মানুষকে বাড়িতে নিয়ে এসেছিলাম। ভাবি আসার পর আমার সংসারে অশান্তি শুরু হয়। আমাকে নিয়ে রোজ সংসারে ঝামেলা শুরু হয়। রোজ ভাবি আমার নামে দাদাকে নালিশ জানায়। দাদাও ভাবির কথায় আমাকে ভুল বুঝতে শুরু করে। তারপর থেকেই আমাকে রোজ গালিগালাজ, মারধর খেতে হয়। তারপরেও আমি মুখ সহ্য করে সেই বাড়িতে পড়েছিলাম। কিন্তু কয়েক মাস পর ভাবির কথায় দাদা আমাদের সব সম্পত্তি নিজের নামে করে আমাকে চোর অপবাদ দিয়ে বাড়ির থেকে তাড়িয়ে দেয়। সেই সময় আমার বুকটা ফেটে খানখান হয়ে যায়। কোনো উপায় না পেয়ে আমি রাস্তায় চলে আসি। আমার ডিগ্রি নিয়ে আমি অনেক জায়গায় চাকরির খোঁজে বেড়াই, কিন্তু কোনো রকম চাকরি খুঁজে পাই না। এদিকে আমার পকেটে টাকা না থাকায় না খেতে পেয়ে আমার শরীর খারাপ হতে শুরু করে। তারপর বাধ্য হয়ে আমি কাবাডির কাজ করতে শুরু করি। সেগুলোই বিক্রি করে যা টাকা পেতাম সেটা দিয়েই পেট পালন করতে শুরু করি। এইভাবেই আমার সবচেয়ে নিজের মানুষগুলো আমাকে এভাবেই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। खुद पे भार लेने की जरूरत नहीं है, ऐसा होता है, सबके अच्छे दिन होते हैं, सबके बुरे दिन होते हैं। ओके, डोंट वरी। अरे अरे कोई यार, बात problem- नहीं, होता है কিন্তু তাতেও আমার কোনো দুঃখ নেই স্যার। কিন্তু আমাকে রোজ যে রাস্তায় থাকতে হয়, ঠান্ডা গরম, শীত বর্ষা, ঝড় বৃষ্টিতে আমাকে রাস্তাতেই থাকতে হয়। আমার থাকার কোনো জায়গা নেই স্যার। স্যার আমার মাথার উপর যদি একটা প্লাস্টিকের ছাদও থাকতো, তাহলে আমার আর কোনো দুঃখ থাকতো না। एनीवे मैं ये कहना चाहूँगी कि आप घर की छत बनवा लीजिए, उसके लिए मैं आपको 5 लाख देना चाहूँगी। थैंक यू मैम, थैंक यू सो मच। आप बस ये रख लीजिए मेरी तरफ से छोटी सी भेंट। आप घर बनवा लीजिए। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাম। আমি অনেক আশা নিয়ে আজ এই মঞ্চে এসেছি, আর আমার একটা বড় স্বপ্নও আছে। আজকে আমি যদি এই মঞ্চে কোনো একটা সুযোগ পেয়ে যাই, আমি যদি একটু চান্স পেয়ে যাই, তাহলে রাস্তায় পড়ে থাকা সেই লোকদের জন্য আমি কিছু একটা করব, তাদের পাশে দাঁড়াবো। এটাই আমার স্বপ্ন। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं तो। क्या गाना गाने वाले हैं? আজ আমি গাইব আমার জীবন থেকে নেওয়া কিছু কথা, গানের ভাষায় আপনাদের আমি শোনাতে চাই। चलिए जरूर। ওকে, চলুন ম্যাম। আপন আপন ভাব দেখাইয়া কাইরা নিল আমার যারে আমি আপন ভাবি, সে তো আমার নয় রে আপন। যারে আমি আপন ভাবি, সে তো আমার নয় রে আপন। আপন আপন ভাব দেখাইয়া আপন আপন ভাব দেখাইয়া কাই
আপন আপন ভাবি যারে সে তো আমার নয় রে আপন। আপন আমি ভাবি যারে সে তো আমার নয় রে আপন। বন্ধুরে তোর মায়াই পরে ছাড়লাম আপনজন, আপনারে পর করিলাম কি হবে এখন। বন্ধুরে তোর মায়াই পরে ছাড়লাম আপনজন, আপনারে করলাম রে পর কি হবে এখন। মন দিয়া তোর পাইলাম না মন দিয়া তোর পাইলাম না মন, করলি নিষ্ঠুর আচরণ। আপন আমি ভাবি যারে সে তো আমার নয় রে আপন। আপন আমি ভাবি যারে সে তো আমার নয় রে আপন। পারভেজের শেষ নিদান কালে বন্ধু তোরে বলি, মিথ্যায় আশা দিয়ারে বন্ধু আমারে কান্দাইলি। পারভেজের শেষ নিদান কালে বন্ধু তোরে বলি, মিথ্যায় আশা দিয়ারে বন্ধু আমারে কান্দাইলি। যারে আমি আপন ভাবি রে, আশায় আশায় পথ চাইয়া সার হইল আমার কান্দ। আপন আমি ভাবি যারে সে তো আমার নয় রে আপন। আপন আমি ভাবি যারে সে তো আমার নয় রে আপন। আপন আপন ভাব দেখাইয়া আপন আপন ভাব দেখাইয়া কাইরা নিল আমার মন। যারে আমি আপন ভাবি সে তো আমার নয় রে আপন। যারে আমি আপন ভাবি সে তো আমার নয় রে আপন। যারে আমি আপন ভাবি সে তো আমার নয় রে আপন। আসসালামু আলাইকুম স্যার। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমার শরীরটা অত ভালো না, আমার শরীরটা খুবই খারাপ। কারণ আপনারা এর আগের পর্বেই আমার জীবনের সব কাহিনী শুনেছেন। আমার সন্তান পুত্ররা আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে। আমি বর্তমান রাস্তাঘাটেই শুয়ে থাকি এবং রাস্তাঘাটেই
দিন এবং রাত কাটাই। কোথাও যাওয়ার আমার জায়গা নেই। পরশুদিন আমি এক গাছের তলায় শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ প্রচুর বৃষ্টি হওয়ায় আমার সমস্ত শরীর ভিজে যায়। আমার বৃষ্টিতেই রাত কাটাতে হয়। প্রচুর ঠান্ডা লাগায় আমার শরীর খুবই খারাপ এবং আমার অনেক শরীরে জ্বর আছে। শরীরে প্রচণ্ড জ্বর থাকার পরেও যেহেতু আপনারা আজ অডিশনের ডেট করেছেন, তাই আমি চলে এসেছি। তো আমি আজ বেশি কিছু বলবো না, শরীর খারাপ। আপনারা আমার দুঃখের কথা সবাই জানেন, দুঃখের কথা বলে আর লাভ নেই। যেহেতু আমার কপালে সব দুঃখ আল্লাহ লিখেছে, তাই কিছু বলবো না। আজকে আমি কথা না বাড়িয়ে একটি গান আপনাদের শোনাবো। তো গানটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই গরিবের পাশে থাকবেন। তো শ্রোতাগণ, ভক্তবৃন্দ, চলুন গানটি আমি আপনাদের গিয়ে শোনাচ্ছি। ওরে আমি পারি না আর পারি না, ওরে আমি কেন মরি না, ওরে আজরাইল কেন চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কেন চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। আরে হয়তো দুদিন পরে মরবো, আগে বলে কি ক্ষতি, আরে এই দুনিয়ার রং তামাশা বুঝি না গো একরতি, ঘরেরই রমণী যেন কার লাগিনি, আরে ঘরেরই রমণী যেন কার লাগিনি, সুযোগ পাইলে কিছু ছাড়ে না রে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কেন চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। আল্লাহ ও আল্লাহ, আরে হয়তো দুদিন পরে মরবো, আগে বলে কি ক্ষতি, আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝি না গো একরতি, আরে হয়তো দুদিন পরে মরবো, আগে বলে কি ক্ষতি, আরে এই দুনিয়ার রং তামাশা বুঝি না গো একরতি, তাই ঘরেরই রমণী দোকান লাগিনি, ঘরেরই রমণী দোকান লাগিনি, সুযোগ পাইলে কিছু ছাড়ে না রে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কেন চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। ও আল্লাহ, আরে শিশুকাল ছিল ভালো, ছিলাম মায়ের কোলে, আরে না ছিল সংসারের জ্বালা, সবই রইলাম ভুলে, আরে
ছিল সংসারের জ্বালা সবই গেলাম ভুলে এখন দেখা দিছে যৌবনে বাতাস ফাগুনে আরে দেখা দিল যৌবনে বাতাস ফাগুনে মরি প্রেম আগুনে কেউ দেখে না রে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কেন চিনলে না আমারে গো আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কেন চিনলে না আমারে গো আমি পারি না আর পারি না আরে হয়তো দুদিন পরে মরবো আগে বলে কি ক্ষতি এই দুনিয়ার পাল বাহানা বুঝি না গো একরতি গজেদি দমনি চন্দ্রকাল নাগিনী গজেদি দমনি চন্দ্রকাল নাগিনী সুযোগ পাইলে কিছু ছাড়ে না রে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কেন চিনলে না আমারে গো আমি পারি না আর পারি না ও আল্লাহ আরে পুত্র কন্যা সন্তান নিয়া সুখে দিন কাটাই আগুনের ফাগুন দিয়ে পড়ে পড়ছে ছাই আরে পুত্র কন্যা সন্তান নিয়া আরে সুখে দিন কাটাই আগুনের ফাগুন দিয়ে পড়ে করতে চাই এরা শোনে না কথা তাই মনে ব্যথা হাই শোনে না কথা তাই মনে ব্যথা সালামের মায়া মমতা এ কাঁদে লাগে না গো আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কেন চিনে না আমারে গো আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কেন চিনে না আমারে গো আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কেন চিনে না আমারে গো আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কেন চিনে না ওরে আমারে গো আমি পারি না আর পারি না ওরে আমি কেন মরি না सर नमस्कार। आइए नमस्ते। क्या नाम है आपका? আমার নাম সুলতানা পারভিন। कहाँ से हैं आप? আমি কুচবিহারের সুতোক্তি গ্রাম থেকে এসেছি। অনেক কষ্ট করে আজ আমি এই মঞ্চে এসেছি স্যার। आप यहाँ क्या करने हैं? স্যার আজ আমি এখানে অডিশন দিতে এসেছি। आप करते क्या? আপনারা সকলে জানেন আমি একটা মাতারা সন্তান। অনেক কষ্ট করে আমি জীবন যাপন করি। আমাকে লেখাপড়া করতে হয়, বাড়ির সকল কাজ করতে হয়, সবাই বলে অন্য বাড়িতেও কাজ করি। अच्छा আমি আর দুঃখের কথা বলবো কি স্যার, সত্য বলছেন মাকে আমি হারিয়েছি। মা কেমন আমি শুধুও দেখিনি। মায়ের ভয়ের বিষয় আমি কখনো পাইনি, পেয়েছি শুধু যন্ত্রণা আর যন্ত্রণা। সবাই আমাকে অবহেলা করে স্যার। কেউ আমাকে কেউ ভালোবাসে না। আজ আমার মা নাই বলে সবাই আমাকে অবহেলা করে, তাতে আমার কোনো দুঃখ নেই স্যার। কপালে যা লেখা আছে তাই হবে। কিন্তু স্যার আমার খুব কষ্ট হয় স্যার, যখন আমার পরিবারে সবাই আমাকে অবহেলার চোখে দেখে তখন আমার খুব কষ্ট হয়। যদি আমার মা থাকতো হয়তো আমার জীবন অমন হতো না, আমিও রাজকন্যার মতন বড় হতাম। সবাই হয়তো তখন আমাকে ভালোবাসত। মারা সন্তান বলে কেউ তো আমাকে ভালোবাসে না। ওপরওয়ালা আমার জীবন শুধু কষ্ট নিয়েছে, সুখ আমার জীবনে নেই। জানি না আমার কপালে ওপরওয়ালা তখন কি আর দুঃখ লেগেছে।
আচ্ছা আমি আর কিছু বলতে চাই না, যা কপালে আছে তাই হবে। যদি আল্লাহ আমার কপালে সুখ লেগে থাকে অবশ্যই আমি একদিন সুখী হব। সেদিন আমি মানুষের মতন মানুষ হব, সেদিন আমি আমার মতো ছোট এবং ওনার শিশু আছে তাদের বাসায় আমি দাঁড়াবো। এটা আমার স্বপ্ন স্যার। আপনাদের দোয়া থাকলে অবশ্যই একদিন আমার স্বপ্ন পূরণ হবে। চলুন ছাড়া আর আমি কিছু না বলে আমি আপনাদের সামনে শুধু একটি জ্ঞান দিতে শোনাচ্ছি। গানটি যদি ভালো লাগে তাহলে সবাই গানটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। চলুন তাহলে শুরু করি। ভাড়া করে আনবি মানুষ কান্দিতে মরুনাশের পাশে, চারিদিকে রাখবি নজর না যেন দেখতে আসে, চারিদিকে রাখবি নজর না যেন দেখতে আসে। ভাড়া করে আনবি মানুষ কান্দিতে মরুনাশের পাশে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে। চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে। ये संगीत कहाँ सीखा, कैसे सीखा, कौन सी गलियों में, क्या तुम्हारी आवाज में प्यूरिटी है, क्या सादगी है, क्या मासूमियत है, कुछ ऐसी झलकियां तुम्हारी आवाज में जो इस हिंदुस्तान को हिला देंगी। वेरी गुड।